মুখ্যমন্ত্রী দিল্লিতে নাটক করতে গিয়েছেন, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কমিশন থেকে বেরিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিজেপির ইশারায় কাজ করছেন কমিশন। সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনার যদি এসআইআর করতেই হতো তাহলে 2002 সালের পর এতদিন কেন করলেন না? কেন 3 মাসে করলেন? बंगाल में हमारा जो तरीका है, हर राज्यों में थोड़ा तरीका होता है, हर राज्यों का एक परंपरा होता है। हमारा बंगाल में क्या होता है, टाइटल में चाहे हम ममता बनर्जी है वो हम इंग्लिश में लिखता है, लेकिन बंगाल में होता है ममता बंदोपाध्याय, चटर्जी में होता है चट्टोपाध्याय। ऐसा करके जितना भी नाम उसका दिमाग में नहीं आया वो पूरा काट दिया। पहले 58 लाख को काट दिया, किसको? हाँ, जो डुप्लीकेट है काट दिया। हम लोगों ने भी किया, कहा था 25 में कि देखो एक नाम का साथ हरियाणा का 50 नाम जोड़ दिया, इसको चेंज होना चाहिए, जेन्युइन वोटर का नाम लेना चाहिए। लेकिन ये लोगों ने क्या किया, ये लोगों ने एआई को बैठा के जो डॉटर, जो हमारा बेटी को शादी होता है तो ससुरालय जाता है कि वो शिफ्टेड किया है, उसका एड्रेस बस कैंसिल। अभी जो डॉटर ससुरालय जाते हैं, ये हमारा परंपरा है, बहुत सारे टाइटल चेंज करता है। जो टाइटल चेंज किया हस्बैंड का साथ, उसको भी कैंसिल कर दिया। एंटी वुमेन, यंग जनरेशन को नहीं इंक्लूजन कर रहा है। माइनॉरिटीज को छोड़ दो तो पूरा निकाल दिया। हमारा पास आया, इन्होंने बीएलओ, इनका घर का था हाजदा, ट्राइबल मैन, ट्राइबल माझी मंडी, माझी देखो ट्राइबल है। एससी देखिए मुर्मू है, भौमिक गुरु भट्टाचार्य। अच्छा, अपनी पॉपुलर चंद्र जी एससी, आपने एससी नंदलाल राम। देखिए ये लोग माइनॉरिटीज का है। आपने কর্মকার দেখুন, তুমি বলো সর্দার। তাহলে বুঝতে পারছেন, মুসলিম দুজন কিন্তু হিন্দু কজন? যারা হিন্দু মুসলমান করে, শিডিউল কাস্টরা মানুষ না? शिड्यूल कास्ट क्या जनता नहीं है? शिड्यूल ट्राइब नहीं है, माइनॉरिटी नहीं है? अगर आपको करना चाहिए तो 2002 से आप क्यों नहीं किया? মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী নাটক করতে দিল্লি গেছেন। তার অভিযোগ, বুথ লেভেল অফিসার এবং সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারেরা ইচ্ছাকৃতভাবে নাম পদবি ভুল নথিভুক্ত করেছে, যার ফলে বিপুল সংখ্যক মানুষকে শুনানির মুখে পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন। উনি যাতে মিথ্যাচার করতে না পারেন, ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে। আমরাও এখানে একই দাবি করছি। কি দাবি? বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, এই ইয়ারও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইয়ারও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা, স্তাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। কারণ এই 15 বছর ধরে চলা সরকার সিন্ডিকেটে এক, দুর্নীতিতে এক, নারী ধর্ষণ, নির্যাতন, খুনে 1 নম্বরে নাম লিখিয়েছে। এই সরকার অ্যান্টি ন্যাশনাল 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং এর জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। চাকরি নেই,
চাকরি চুরি হচ্ছে, টাটাকে তাড়িয়েছেন, শিল্প নেই, স্কুল আছে, শিক্ষক নেই, ছাত্র নেই, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শেষ, হসপিটালে কেউ যায় না, আয়ুষ্মান ভারত চালু হয়নি, দেবদেবী আক্রান্ত, হিন্দু মন্দিরে গোমাতার মাংস ফেলে অপবিত্র করা হচ্ছে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক ডিএ নেই, পে কমিশন নেই, পেনশনার্সদের ডিএ নেই, পে কমিশন নেই, কলকারখানা নেই, পুকুর বন্ধ হচ্ছে, আনন্দপুরে শিকল তুলে বা 50 জনকে পুড়িয়ে মৃত্যু, মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না, সোনা পাপ্পুদের হাতে কলকাতা চলে গেছে। তাই এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর এ লক্ষ লক্ষ লোককে, সেলিব্রিটি, সম্মানীয় শিক্ষাবিদ, বড় বড় যাদের পরিচিতি আছে তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এসআইআর কে ভণ্ডুল করতে চায়, নিজেদের গাফিলতি তারা অন্যের ঘাড়ে চাপাতে চায়।